নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আবারও চলে আসলাম নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি দারুণ লোভনীয় স্বাদে টক ঝাল মিষ্টি আমড়ার আচার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই বলি, আচার বানানোর জন্য আমি আমড়াগুলো এভাবে পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটা আমড়া দিয়েও আচারটা করতে পারেন। তো চলুন, প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম মিঠা জিরা হালকা ভেজে তুলে নেব। আচার বানাতে প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হলো ভাজা মশলা। আমি এখানে মিষ্টি জিরা আগে ভেজে নিয়েছি। এখন 4টা শুকনো মরিচ ভেজে নেব। এই মরিচ অনেক ঝাল, তার কারণে আমি 4টা মরিচ দিয়েছি। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। মরিচ এবং মিষ্টি জিরা ভাজা হয়ে গিয়েছে, একটা সাইডে রেখে দেব। চলুন আচার বানানো শুরু করি। প্রথমে চুলায় পাত্র বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সর্ষের তেল একটু গরম হতে দিয়ে দেব মিষ্টি জিরা। এখন দিয়ে দেব 2টি তেজপাতা, একটি শুকনো মরিচ। এগুলো একটু হালকা নেড়ে চেড়ে নেব। এই সিজনে প্রচুর আমড়া পাওয়া যায়। আমড়ার সিজন থাকতে আপনিও বানিয়ে নিন সহজ উপায়ে আমড়ার আচার রেসিপি। এখন দিয়ে দেব কেটে রাখা আমড়া। আজ কয়েকদিন আমার প্রচুর কাশি, তার কারণে অনেক গলা ধরেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার গলার স্বর শুনে। জানি না আমার কণ্ঠ কেমন শোনা যাচ্ছে। যাই হোক, আমড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। একটু দিয়ে দেব ঢেকে। চলে আসলাম 2-3 মিনিট পর। একটু নেড়ে চেড়ে দেব। অনেকে অনেকভাবে আমড়ার আচার রেসিপি করে থাকে। আজকে আমি কিভাবে সহজ উপায়ে আমড়ার আচার রেসিপি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাজে আসবে। এখন দিয়ে দেব হালকা হলুদ গুঁড়ো। এটা কালারের জন্য, আপনারা না চাইলে বাদ দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব মিঠা। আমি আচারের পরিমাণ অনুযায়ী মিঠা দিয়েছি, আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। মিঠা দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে। আচারে মিষ্টি এবং ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দিতে পারেন। এখন একটু দিয়ে দিলাম ঢেকে। চলে আসলাম ঠিক 5 মিনিট পর। এখন অ্যাড করব ভাজা মশলা। এখানে আছে মিষ্টি জিরার গুঁড়ো এবং রেগুলারে রান্না জিরার গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো। তিনোটা একসাথে দিয়ে দিলাম। দেখুন, এখন ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আপনারা কি পরিমাণের আচার করবেন তার উপর নির্ভর করে মশলাটা করে নিতে হবে। আমি এখানে আচারের জন্য নিয়েছি 7টা আমড়া। এখানে বড় ছোটো আছে, সব একই সাইজের হবে না। তো যাই হোক, আবার একটু দিয়ে দিলাম ঢেকে। চলে আসলাম 5 মিনিট পর। এখন অ্যাড করব 2 চা চামচ ভিনেগার। আপনারা যদি বেশি পরিমাণের আচার বানান তাহলে ভিনেগারের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। ঠিক মশলার পরিমাণটাও এভাবে বাড়িয়ে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিনেগার দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে রান্না করে নিলাম। ফাইনালি আমড়ার আচার হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। আজকের সহজ উপায়ে আমড়ার আচার রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কমেন্ট করতে একদম ভুলবেন না। কালারটা দেখতে খুব সুন্দর আসলো এবং ফ্লেভারটাও অনেক দারুণ। বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। খুবই লোভনীয় হয়েছে। আশা করি খেতে কেমন হবে দেখে বুঝতে পারছেন। দেখতে যেমন হয়েছে খেতে ভীষণই মজার হয়েছে। আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। তো আর কিসের দেরি, আমড়ার সিজন থাকতে ঝটপট আপনিও বানিয়ে নিন আমড়ার আচার রেসিপিটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে একটি লাইক, একটি শেয়ার করবেন। এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। পরের ভিডিও পেতে সাথে থাকুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন রেসিপি পেতে এজিএম রূপা কিচেনের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।